পিঠে পুলি হয়। কিভাবে পিঠে পুলিটা আপনারা করেন? নতুন চাল, চাষের ধানের নতুন চাল দিয়ে পিঠে পুলি করে আগে কি নিজেকে সেবা করা উচিত মনে হয়? কে মনে হয়? গোবিন্দকে আগে সেবা দিতে হবে। মকর সংক্রান্তি কেন বলে জানেন? ওই সময় সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে বলে মকর সংক্রান্তি। খুব ভালো করে শুনে নেন মা, পৌষ মাসের শেষ হলো মকর সংক্রান্তি। খুব ভালো করে বুঝবেন, ওই সংক্রান্তির অনেক মাহাত্ম্য আছে বাবা। ওই দিনে কেউ যারা আমিষ আহার করেন, ওই দিন আমিষ আহার করবেন না। কারণ ওই দিনের মাহাত্ম্য কি জানেন? যার ছিল ইচ্ছা মৃত্যু, মহাভারতের যুদ্ধের যে ভীষ্মদেব, হ্যাঁ, পিতামহ ভীষ্ম, তার ছিল ইচ্ছা মৃত্যু বাবা। সরসজ্জায় শুয়ে তিনি দিন গুনছিলেন। কেন? এখনো চলছে দক্ষিণায়ন, উত্তরায়ণ না হলে স্বর্গের দরজা খোলে না। দেবতারা এখনো নিদ্রিত। স্বর্গের দরজা উত্থান একাদশীতে ভগবান জানেন শয়ন হয়েছে, আবার উত্থানও হয়েছে, কিন্তু স্বর্গের দরজা এখনো বন্ধ যতক্ষণ না উত্তরায়ণ হবে। উত্তরায়ণটা হয়েছিল পৌষ সংক্রান্তির দিন থেকে বাবা। সেই দিন এই পিতামহ ভীষ্মদেবের মৃত্যু হয়েছিল। এটা গেল এক নাম্বার। ওই দিনের আরো ঘটনা আছে বাবা। ওই দিনে আমাদের মহাপ্রভু, আপনাদের কতটা দুঃখের জানেন, কতটা যন্ত্রণার জানেন? আপনাদের এই মাটি ছেড়ে চিরদিনের মতো বিদায় নিয়েছিলেন বাবা। হ্যাঁ, মা গঙ্গাকে সাক্ষী রেখে এই প্রচন্ড শীতের মধ্যে সংক্রান্তির দিন তিনি নিজের মাকে ছেড়ে নদিয়াবাসীকে কাঁদিয়ে তিনি সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন বাবা। কোন দিন জানেন? এই সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তি থেকে একজন তপস্যা শুরু করেছিল, কে জানেন? ভগবানেরই মা, যিনি জন্ম দেয়নি, গর্ভে ধরেনি, কিন্তু তার মা হিসাবেই তিনি পরিচিত, মা যশোমতী। তিনি তপস্যা শুরু করেছিলেন পৌষ সংক্রান্তির দিন থেকে, যে হে গোবিন্দ, হে ভগবান, আমি যেন তোমাকে আমার পুত্র রূপে পেতে পারি। দেখেছেন, এই সংক্রান্তির অনেক মহিমা আছে বাবা। তাই সেই দিনে পিঠে পুলি করে অবশ্যই আমার গোবিন্দকে সেবা দেবেন বাবা। হ্যাঁ, আগে গোবিন্দ যেন পায়, তারপরে সেই প্রসাদ আপনারা পাবেন। ওই দিনে মা গঙ্গা দেবী তিনি নিজে মর্তধামে নেমে এসেছিলেন। তবে অনেকে মনে করে